দুনিয়া থেকে আমি তো বিচার শুরু করতে পারি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলল, ও ফেরেশতারা, আমার হাবিব কোথায় গেছে একটু দেখো না, আমার হাবিব কোথায়? আমার হাবিব না থাকলে তো আমি বিচারের কাজ শুরু করতে পারি না। বাজান রে আমার, এমন করে আল্লাহ পাক যখন বললেন, এমন তো অবস্থায় ফেরেশতারা ডাকতে বলবে, আয় আল্লাহ, আপনার দিনের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাবিব তো আপনার সিংহাসনের পায়ের নিচে সিজদায় করে থেকে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আয় হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ রে তুমি মাথা উঠাও, তুমি আর কেঁদো না। ফাসলি ওয়ামশিতা ইয়া মুহাম্মদ, তুমি যাকে চাও, যাকে পছন্দ করো, আমি আল্লাহ তোমার কাছে বললাম, তুমি যাকে পছন্দ করো তাকে নিয়ে জান্নাতে যাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এমন করে দেখুন আল্লাহ পাক বলবেন, আমাদের আখিরি নবী মাথা উঠাবে, ওঠানোর পরে বলবে, আল্লাহ, ওই যে হাসরের মাঠ দেখুন কায়েম হয়ে গেছে, সূর্যটা মাথার অর্ধহাত উপরে দেখুন এসে গেছে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে দেখুন মাথার মগজগুলো করে করে পড়তে চাইবে। আমার বাগান এমন অবস্থায় সমস্ত হাসরের মাঠ থরথর থরথর করে কাঁপতে থাকবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নাম একটা জন্তুর সুরত ধরবে, যে কথা আমি মসজিদে একদিন আলোচনা করেছিলাম। ও বাগান, জাহান্নাম একটা জন্তুর সুরত আশ্রিত একটা জন্তুর সুরত ধরবে। আর এই জাহান্নাম এত শক্তিশালী হবে যে জাহান্নামকে বাঁধা হবে ৭০,০০০ শিকল দ্বারা। আর প্রত্যেকটা শিকলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ করে ফেরেশতা নিযুক্ত করে দিবে। এরপরে জাহান্নাম এত শক্তিশালী হবে, শুধু হাসরের মাঠের দিকে আসতে চাইবে, হাসরের মাঠের দিকে আসতে চাইবে। আর এত জোরে জোরে হুঙ্কার মারবে, ক্ষুধার্ত জাহান্নামের হুঙ্কারে সমস্ত হাসরের মাঠ থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী বললেন, আয় আল্লাহ, ওই যে জাহান্নাম এই দিকে আসতেছে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা ভয় পাচ্ছে, তারা ভয়ে কাঁপতেছে। আল্লাহ, তোমার কাছে আমি ওয়াদা করি, আয় আল্লাহ, তুমি ওই জাহান্নাম এসে তুমি আমার একটা গুনাহগার উম্মতকে খেয়ে ফেলে, তোমার কাছে আমি ওয়াদা করলাম, আমি মুহাম্মদ জান্নাতে যাইতে রাজি নাই, বলেন সুবহানাল্লাহ। বললেন, তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার ভালো লাগে, তাকে নিয়ে তুমি জান্নাতে যাও, তাকে নিয়ে জান্নাতে যাও। এমন তো অবস্থায় আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, ঠিক আছে, আমি যাকে পছন্দ করি তাকে নিয়ে জান্নাতে যাব, কিন্তু আমার শর্ত, ওই যে জাহান্নাম হাসরের মাঠের দিকে আসতেছে, তুমি হুকুম করো সেখানকার জাহান্নাম সেখানে চলে যাক। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিব রে, দে তোর হাতটা ছুঁয়ে দে। যখন হাতটা দিবে রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি তার হাতের মধ্যে দিবেন। যাওয়ার পরে বলবে, ও মুহাম্মদ, এই পানিটা তুমি একটু জাহান্নামের দিকে নিক্ষেপ করো। যখন পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, আমার বাজান রে, যেখানকার জাহান্নাম সেখানেই চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সিজদায় পড়ে বলেন, আল্লাহ, যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধা, আর প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা, অথচ এই জাহান্নামকে তো ধরে রাখতে পারতেছে না। তাই সেই জাহান্নাম প্রাণী হেতরে হাসরের মাঠের দিকে চলে আসতেছে। কিন্তু এই পানির মধ্যে কি শক্তি, যে এই পানি জাহান্নামের দিকে মারার সঙ্গে সঙ্গে যেখানকার জাহান্নাম সেখানে চলে গেল। আল্লাহ বুঝে আছে না এই পানি কিসের পানি? আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আয় হাবিব রে, তোমার কাছে আমি মিরাজের রজনীতে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। এ হাবিব, তুমি খুশি করো, তুমি খেয়াল করো, যখন মিরাজের রজনীতে তুমি আমার কাছে দেখা করতে গিয়েছিলে, মিরাজে গিয়েছিলা, তোমাকে আমি জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছি, আর করছিল যা কিছু আছে আমি সব দেখাইছিলাম। দেখানোর পরে তোমার জন্য মনটা ভাগ ছিল, কেমন গম্ভীর মন নিয়ে তুমি যখন ফিরে যাচ্ছিলে, আমার খুব খারাপ লাগলো। আমি আল্লাহ তোমাকে ডাকতে বললাম, হাবিব রে, দুনিয়ার বুকে কোনো নবীর তুলনা হয় না তোমার সাথে। দুনিয়ার কোনো নবী আমার এই পর্যন্ত আসতে পারে নাই, আমি তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি। এরপরে ও তোমার সব কিছু দেখানোর পরে তুমি খুশি হও নাই হাবিব? তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি, দুনিয়ার যত নবী রাসূল পাঠাইছিলাম সমস্ত নবী রাসূলের কাজ ছিল আমি
রাখা। আর তোমাকে যখন দুনিয়াতে আমি পাঠাইছি তোমার কাজ হলো আমি আল্লাহ নিজেই তোমাকে খুশি রাখা। বলেন সুবহানাল্লাহ। হাবিব তোমাকে এত কিছু দেখানোর পরে তারপরে তোমার মনটা ভালো কেন? আল্লাহ নবী তাকে বলবেন আল্লাহ ও মাবুদ তোমার কাছে আমার সৌভাগ্য হয়েছে, তোমার সাথে আমি দেখা করেছি, আমার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা তো মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি যখন দুনিয়াতে থাকবো না তাদের দায়িত্ব ভার কে দিবে? এই একটা কথা। আরেকটা কথা হলো আল্লাহ আমার গুনাহগার উম্মতের মধ্যে থেকে আমার গুনাহগার উম্মতরা আমি যখন দুনিয়াতে থাকবো না তখন তারা গুনার কাজ করে ফেলবে, আমাকে না পেয়ে তারা বিরহ বেদনায় কেঁদে কেঁদে জাগ্রত হয়ে যাবে। আল্লাহ তাদের অবস্থা কি হবে তুমি আমার কাছে একটু বলো। আল্লাহ তাআলা দেখতে বলবেন ও হাবিব তোমার কাছে আমি ওয়াদা করলাম, যাও তোমার কাছে ওয়াদা করেছি যখন তুমি দুনিয়াতে থাকবে না তোমার সমস্ত গুনাহগারের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার পছন্দে এমন করে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব তোমার কাছে মেরাজের রজনীতে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, দেখুন তোমার গুনাহগার উম্মতের মধ্যে আমার বান্দারা যখন ৫ ওয়াক্ত নামাজগুলো যথাযথভাবে আদায় করেছে মনে তৃপ্তি হয় না, আমাকে দেখেছে তারপরে মনে তৃপ্তি হয় না। শেষরাতে সমস্ত মানুষগুলো ঘুমানো আছে, ঘুমান্ত আছে, কিন্তু পাগল যে সমস্ত বান্দাগুলো এই বান্দারা মনে তৃপ্তির জন্য তারা সুন্দর করে ওযু করেছে, এরপরে জায়নামাজ দিতে গেছে, জায়নামাজ বিছানোর পরে তারা যখন নামাজ পড়েছে তারপরে মনে তৃপ্তি হয় না। এরপরে যখন আমার কাছে হাত তুলেছে হাবিবরা যখন হাত তুলেছে, হাত তোলার কারণে তারা চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে আযাবের ভয়ে জান্নাতের আশায় যখন তারা কেঁদেছে, আর এই কাদার চোখের পানি আমার কাছে এতই পছন্দ হয়েছে রে হাবিব তোমার গুনাহগার উম্মতের চোখের পানি আমি আল্লাহ নিজে কুদরতি ক্ষমতায় এই পানিগুলো সংগ্রহ করে রেখেছি, সংরক্ষণ রেখেছি। যখন এমন অবস্থা হয়ে গেল দেখলাম জাহান্নামে এতই ক্ষুধার্ত, কিন্তু জাহান্নাম যেখানকার জান্নাত সেখানে যাবে না। তোমার গুনাহগার উম্মতের চোখের পানি যখন তোমার হাতে দিয়েছি আর ওই পানি যখন তুমি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেখানকার জাহান্নাম সেখানে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার কথা এই জন্য আল্লাহর কাছে কাঁদা দরকার আছে না বাবা? হ্যাঁ, আমাদের মহিলাদেরকে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দামুখী বানায়, তারা যেন দ্বীনের কাজ সঠিকভাবে আদায় করতে পারে এবং এদের গর্ভের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান আল্লাহ পাক এদের গর্ভের থেকে বের করেন। বলেন আমিন। আমরা যেন দ্বীনের কাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করতে পারে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।